বন্ধুরা, এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে স্ট্রবেরি লাচ্ছি। তো এই স্ট্রবেরি লাচ্ছি রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই স্ট্রবেরি লাচ্ছিটা কিভাবে বানাতে হয় সম্পূর্ণ A to Z পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনারা এই লাচ্ছিটা যদি অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করেন, তাহলে আপনারা কিন্তু অনেক বেশি প্রেমে পড়ে যাবেন এই লাচ্ছিটার, এবং হচ্ছে এই লাচ্ছিটা সবসময় বাসায় বানিয়ে ড্রিঙ্কস করবেন আর কি আপনারা। তো চলেন আমরা আমাদের রেসিপিতে ফিরে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম, সৌদি আরব রিয়াদ সিটি দ্য অর্গানিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে স্প্যানিশ স্ট্রবেরি লাচ্ছি। স্প্যানিশ স্ট্রবেরি লাচ্ছি রেসিপি। তো এই লাচ্ছি রেসিপিটা অনেক বেশি সুস্বাদু। আপনারা ইচ্ছা করলে বাসায় বানিয়ে দেখতে পারেন, এবং বাসায় বানিয়ে দেখে তারপর ড্রিঙ্কস করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর অনেক ভালো একটা লাচ্ছি রেসিপি, যেটা হচ্ছে আপনি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আপনারা রেস্টুরেন্টে গিয়ে বা কোনো কফি শপে গিয়ে যেসব লাচ্ছি খান, ওইসব লাচ্ছি থেকে অনেক বেশি সুস্বাদু। আমি বিশ্বাস করি আপনারা যদি একবার বাসায় বানিয়ে খান, আপনারা কখনোই রেস্টুরেন্টের লাচ্ছির কথা মাথায়ও আনবেন না। তো চলেন আমরা আমাদের লাচ্ছি রেসিপিতে চলে যাই। তো আমি লাচ্ছির জন্য আমার লাগবে হচ্ছে ইয়োগার, আর অবশ্যই এটা টক ইয়োগার হতে হবে। স্প্যানিশ লাচ্ছির জন্য অবশ্যই টক ইয়োগার ব্যবহার করা যায়। আমরা টক ইয়োগার ব্যবহার করতেছি। হ্যাঁ, আমরা টক দই আর কি, যেটা টক দই সেটা ব্যবহার করতেছি। আমরা এই যে দেখেন টক দই ব্যবহার করলাম। কত গ্রাম? 70 গ্রাম আমরা টক দই ব্যবহার করব। 70 গ্রাম। হ্যাঁ, তো জাস্ট আর 2 গ্রাম দই দিলে হয়ে যাবে আমার। তো এই যে 70 গ্রাম টক দই আমরা ব্যবহার করলাম। তারপর স্ট্রবেরি লাচ্ছির জন্য আমি 2 পিস স্ট্রবেরি, ফ্রেশ স্ট্রবেরি আমি দিয়ে দিব, জাস্ট 2 পিস। তো এই যে দেখতেছেন আমি 2 পিস স্ট্রবেরি কেটে নিচ্ছি। হ্যাঁ, তো এই যে আমি হচ্ছে 2 পিস স্ট্রবেরি দিয়ে দিলাম। তারপর আমি এটাতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। হ্যাঁ, বাংলাদেশে আমরা যেটাকে ডেনিস বলি বা গাঢ় মিল্ক যেটাকে বলে থাকি। হ্যাঁ, আমি এই মিল্কটা অ্যাড করব 30 গ্রাম। অবশ্যই মনে রাখবেন 30 গ্রাম, কারণ এটা হচ্ছে একটা রেসিপি মাত্র। হ্যাঁ, তো একটা রেসিপি, সেজন্য আমরা 30 গ্রাম ব্যবহার করব। তো 30 গ্রাম ব্যবহার করলাম। আমরা এই যে গণদুধ বা কনডেন্স মিল্ক আমরা যেটাকে বলি, বা বাংলাদেশে আমরা যেটাকে ডেনিস নামে চিনে থাকি, তো এটা আমরা হচ্ছে ঢেলে দিলাম 30 মিলি বা 30 গ্রাম। এখন আমরা এটাতে আইস ইউজ করব, ঠিক 4 টুকরা আইস ইউজ করবো। এটাতে 4 টুকরা আইস ইউজ করে দিলাম। তারপর এটাতে মিল্ক ইউজ করব 150 গ্রাম। তো 150 গ্রাম মিল্ক আমরা ইউজ করব। তো 150 গ্রাম মিল্ক আমরা এটাতে ইউজ করব। 150 গ্রাম মিল্ক ইউজ করার পর এখন এটাকে আমরা সুন্দর মতো ব্লেন্ডিং করে নিব একসাথে পুরোটা। অবশ্যই এটা হচ্ছে এই যে মিডিয়াম লোতে দিতে হবে। এই যে লোতে, হ্যাঁ, আমরা স্ট্রবেরি লাচ্ছিটা বানিয়ে নেব। আমাদের ব্লেন্ডিং করা শেষ।
এখন আমি এই যে এই কাপটাতে স্ট্রবেরি যে লাচ্ছিটা আমরা ঢেলে দিব। একদম দেখলেন তো, আপনি যদি সব কিছু একদম মেপে মেপে বানান, একদম পারফেক্ট একটা লাচ্ছি হবে, একদম অ্যাকুরেট, যেটাতে আর অবশিষ্ট আর থাকবে না, একদম পারফেক্ট হবে। আর টেস্টও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। তারপর আমরা এই যে এটাতে যে ঢাকনাটা আছে বা কাভারটা আছে, সেটা আমরা লাগিয়ে দিব। তারপর একটা স্টো দিয়ে দিব। তো এই হয়ে গেল স্ট্রবেরি লাচ্ছি। বন্ধুরা, তো আজকে দেখলেন কিভাবে একটা পারফেক্ট স্ট্রবেরি লাচ্ছি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি আমার এই লাচ্ছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কফি রেসিপি অথবা জুস রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।